জার্মানির প্রায় 300 বছরের পুরাতন একটা বাড়িতে, এবং এর 300 বছরের পুরাতন একটা স্থাপনা, সেখানে আমরা ঘুরতে এসেছিলাম বনের মধ্যে। এবং এই জায়গাটা গুগল ম্যাপেও পাবেন না, কোনো ইনফরমেশনও পাবেন না। এটা শুধুমাত্র ঘুরতে ঘুরতে বনের মধ্যে হঠাৎ আবিষ্কার করতে পারবেন, শুধুমাত্র লোকালরা এই জায়গাটা জানে। মানে এখনও এই যে ভেতরে মানুষ মুরগি চাষ করছে কিংবা গরু পালন করছে, এখানে দেখলাম একটা বৃদ্ধ মহিলা গাছ কাটছে। তার মানে সেই পুরাতনভাবে কীভাবে জীবনযাপন করা যায় সে এই জায়গাটা সেরকম। একটু যদি বাম পাশে দেখি, পাহাড়ি একটা ঝর্ণা এত সুন্দরভাবে নেমে আসছে পাহাড় থেকে, কি অসাধারণ একটা ব্রিজ, পাশের ব্রিজ। এবং এই পাশ দিয়ে একটা পাহাড়ের কত সুন্দর একটা ফেন্স তৈরি করা, পাহাড়ি রাস্তা। এই পাহাড়ি রাস্তা ধরে আমরা উপর থেকে নিচে নেমেছিলাম। এইখানে রেস্টুরেন্ট আছে এবং অনেক কম দামে মানুষ চাইলে এখানে খেতে পারে, এবং মূলত তারা এটা দিয়েই বিজনেস করে। এটা এক ধরনের রেস্টুরেন্ট, এটা মূলে বলা হয়, যেটা হচ্ছে লোকাল রেস্টুরেন্ট, যেগুলো ট্রেডিশনাল রেস্টুরেন্ট। যদি কেউ জার্মানির ট্রেডিশনাল খাবার খেতে চায় কিংবা পুরাতন জীবনযাপন দেখতে যায়, মেডিয়েভাল যুগের জীবনযাপন দেখতে যায়, তাহলে এখানে আসতে হবে। যদি বাড়িগুলো দেখি একদম বাংলাদেশের সেই টালির চালের মতো কিংবা আমাদের গ্রামের বাড়িগুলোর মতো ভেঙে চলে যাচ্ছে, তার মধ্যেই কিন্তু এখনও তারা এই বাড়িগুলোকে টিকিয়ে রেখেছে। এত চমৎকার পরিবেশ চারিদিকে, মানে এই জায়গাটা আসলে আপনাকে নিজের কাছে কল্পনা মনে হবে না যে বাস্তবে এটা আসলেও সম্ভব। মানে আমার নিজের কাছেও যেমন কল্পনা মনে হচ্ছে যে এত সুন্দর কীভাবে হতে পারে, যে এই প্রকৃতির মধ্যে কীভাবে বসবাস করা যায়। আমি যদি একটু সামনের দিকটা দেখাই, এই দিকটা যদি দেখাই, এই যে পানির চমৎকার একটা ছোট্ট লেক, ঝর্ণা আর কি, ঝর্ণার পানি যাচ্ছে, কাঠের সেতু, ওই পাশে সেই বাড়ির সব জিনিসপত্র পড়ে আছে। এই সাইকেল আসতেছে পিছন দিয়ে, সাইকেল কেয়ারফুল। আমরা হাঁটতে পারতেছি না, সাইকেল চালাচ্ছে কেউ। চলো যাই, এখনো আমাদের 5 কিলোমিটার পরে সেই এর রাস্তা। এই দাদু কিন্তু উপরে উঠে যাচ্ছে, দেখছি এমন হাসি দিছে, পুরো বোন কেঁপে উঠছে। আচ্ছা, আইকটেল দেখো, তোমাদের আইকটেল কিন্তু কাছে, দেখো আইকটেল 8.8। ওকে, রান ফরেস্ট রান। ওই আর কি, র আর উচ্চারণ হচ্ছে না। রান ফরেস্ট রান। এখন আর কচি করে দৌড় দিই।